আমি তো সেই বইপোকা। এখন এই ভিডিওটির মাধ্যমে চন্দ্রবিন্দু সিনেমার বইপোকা গানটির একটু বিশ্লেষণ করে তুলে ধরব। সুর, কথায় ও কণ্ঠে অনুপম রায়। এই বিশেষ গানটিতে তাকে অভিনয় করতেও দেখব, তবে তার অভিনয়ের অংশটুকু সিনেমাতে থাকবে কিনা সেটা আমার জানা নেই। পুরাতন বইয়ের গন্ধমাখা এই গানখানিতে কখনো কখনো নিজেকে হারিয়ে ফেলতে হয়। পরিচালক রাজা চন্দ খুব সুন্দরভাবে দুই ভাগে এই গানখানি পরিবেশন করেছেন। একটি ভাগে অনুপম রায়, যিনি কলকাতা শহরে ওই কলেজ স্ট্রিটের বইপাড়ায় বা গঙ্গার পাড়ে তাকে দেখা যাচ্ছে। অপরদিকে এসকে মুভিজের ওই পুরাতন চিরাচরিত প্রথায় লন্ডন শহরে বুকওয়ার্ম শপের উদ্বোধন অনুষ্ঠান, আবার কখনো কখনো শপের ভেতরকার আনাজ কানাজ তুলে ধরা হচ্ছে। কিন্তু কলকাতায় একা অনুপম রায়কে দেখলেও লন্ডনের বুকওয়ার্ম শপে অনেকে রয়েছেন অঙ্কুশ, ঐন্দ্রিলা, অনির্বাণ চক্রবর্তী, শান্তিলাল মুখার্জি, তুলিকা বসু, অনেকে। একেবারে চাঁদের হাট বসেছে ওই একটি শপের মধ্যে। অনির্বাণ চক্রবর্তীকে যেভাবে তুলে ধরা হয়েছে এই গানখানির মধ্যে, এখানে একটু পরিষ্কার হচ্ছে অঙ্কুশ হাজরার মেন্টার বুঝি অনির্বাণ চক্রবর্তী বা আঙ্কেল প। আর তার প্রভাব নিয়েই অঙ্কুশ হাজরার নতুন বই রিলিজ হতে চলেছে, চন্দ্রবিন্দু। ওই বুক রিলিজ ইভেন্টে স্পেশাল গেস্ট ঐন্দ্রিলা। আর ঐন্দ্রিলার হাতের থেকে ফুলের তোড়া নিয়ে অঙ্কুশ হাজরা যখন বক্তব্য রাখছেন এবং নতুন বইয়ের উন্মোচন করছেন, তখন কিন্তু বোঝা যাচ্ছে যে ওই ক্যাপ্টেন প বা অনির্বাণ চক্রবর্তীকে যতটা গুরুত্ব দিয়েছেন তার বইয়ের মধ্যে, এই বইয়ের আনাচে কানাচে আমরা ওয়েন্দিলার গুরুত্বও পাব। কুড়ে কুড়ে খাচ্ছিল এতদিন, দূরে দূরে সরেছিল এতদিন, উড়ে উড়ে এসে জানালার কাছে এসে বলে, ধুর বোকা, আমি তোর সেই বই পোকা। এই অসাধারণ লাইন কখানি দিয়ে একেবারে দর্শকদের মনের সাথে তার যে সুন্দর করে বেঁধে দিচ্ছেন অনুপম রায় তার নিজের লেখা, সুর ও কণ্ঠ দিয়ে, সেটা আর আলাদা করে বলার প্রয়োজন হয় না। কলেজ স্ট্রিটে দেখতে পাচ্ছি নতুন, পুরাতন আর অবিন্যস্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা বইয়ের মধ্যে অনুপম। তিনি তার পছন্দের বইখানিও খুঁজছেন, কিন্তু মনের মতো বইখানি পাচ্ছেন না। কিন্তু অপরদিকে লন্ডন শহরে পরিপাটি বুকওয়ার্ম শপে সব রকম সেকশন আছে, আর সেখানে বাচ্চারাও গুরুত্ব পেয়েছে। তাদেরও নিজস্ব সেকশন রয়েছে, যেখানে চিলড্রেন্স বুক থাকবে আর ওই বাচ্চাদের বই নিয়ে হইচই চলবে। সেখানে ব্যাট আছে, বল আছে, খেলার সরঞ্জামও রয়েছে। আর অদ্ভুত ধরনের বুক স্টল তুলে ধরা হলো ওই বুকওয়ার্ম নামটির মাধ্যমে। তবে ওই কলেজ স্ট্রিটের বই পোকাটাই লন্ডনের বুকওয়ার্ম হয়ে উঠেছে। তবে লন্ডনের বুকওয়ার্মের প্রাঙ্গণে যে নতুন বইটি প্রকাশিত হলো, সেই নতুন বইটির নামেই এই সিনেমাটির নামকরণ। কিন্তু এসকে মুভিজ ওই বইটির নামের পিছনে চন্দ্রবিন্দুতে ইউজ করেছেন, আর সিনেমাটির নামে ডাবল ও ব্যবহার করেছেন। এটার অর্থ আমার বোধগম্য হলো না। সেটা যদি আপনারা কোনোভাবে জেনে থাকেন, নিশ্চয়ই করে কমেন্ট সেকশানে লিখে আমাকেও জানাবেন। আর এত সব প্রশ্নের মধ্যে আগামী 23শে মে আমাদের কাছাকাছি প্রেক্ষাগৃহগুলোতে এই সিনেমাটি এসে পৌঁছাচ্ছে। নাম তার চন্দ্রবিন্দু। বহুদিন পরে আবার অঙ্কুশ, ঐন্দ্রিলা একসাথে আসছে, আমাদের দেখতেই হবে। আর ততদিনের অপেক্ষায় এই ভিডিওটি এখানে শেষ করলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। আমার ফেসবুক পেজ ফলো করার জন্য ফেসবুকে মাই গ্রিন ডায়েরি আমার পেজটা একটু নিজেরা খুঁজে নেবেন। খুব ছোট মাত্রার একটি পেজ, একটু আপনারা সহযোগিতা করবেন। সবাই ভালো থাকবেন। টাটা।